আসসালামু আলাইকুম। আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মিলিত গণতান্ত্রিক জোট দক্ষিণের আজকের আয়োজনে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের ডিরেক্টর মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস। এই ব্যবসায় আমি একেবারেই নতুন। আমার আরএল নাম্বার হচ্ছে 2464। আজকে এই আয়োজনের এই মঞ্চে যারা আছেন বিজ্ঞজন এবং প্রাজ্ঞজনরা, নিঃসন্দেহে আগামী দিনের বাইরা একটা আমাদের জন্য যারা নতুনরা আছে, আমি বিশ্বাস করি এবার নতুনের পাল্লা অনেক বেশি ভারী। বিগত বছরগুলোর তুলনায় এইবার নতুন ভোটার যেমন অনেক বেশি, তেমনি আমি বিশ্বাস করি আগামী দিনের বাইরায় নতুনদেরকে যদি প্রাধান্য দেয়া হয়, নতুনদের সমস্যা সম্ভাবনা নিয়ে যদি কাজ করা হয়, তাহলে সম্মিলিত গণতান্ত্রিক জোটের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এটা আমার বিশ্বাস। কারণ নতুনরা তাকিয়ে আছে যে তাদের আগামীর সম্ভাবনা, স্বপ্ন যেইভাবে দেখাবে তার বাস্তবায়ন যদি হয়, আমার বিশ্বাস নতুনরা এই সম্মিলিত গণতান্ত্রিক জোটকে আগামী দিনের বাইরের নেতৃত্বে দেখতে চায়। কারণ আপনারা দেখেছেন এবং আমি এই বাইরের স্বল্প সময় যতটুকু দেখেছি, আমি বলবো না, আমি যাকে শুধু এতটুকু বলবো, কারো বিষেধাগার না। আমরা সবাই বলি যে জনাব নূর আলী সাহেব নিয়ে সবাই কথা বলেন। আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে যদি বলি, যেই লোকটা যদি বনানী শেরাটন হোটেলের কথা ধরেন, যেই লোকটা এই ব্যবসার বাইরেও নৈতিকতার জায়গায় ঠিক রাখতে পারে না, সেই লোকটা আমাদেরকে কিভাবে নতুনদেরকে ভালো কিছু উপহার দিবে? শুধু যে এই সেক্টরকে আমি যতটুকু স্টাডি করেছি, যতটুকু জেনেছি, এই সেক্টর থেকে তিনি যে মধু খেয়েছেন শুধু তাই না, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ব্যবসায়িক প্রেক্ষাপটে উনি কিন্তু একজন মধুলোভী মানুষ। বনানী শেরাটন তার উৎকৃষ্ট উদাহরণ। তো যেই মানুষ ব্যবসায়ী স্বচ্ছতা রাখতে পারে না, নিশ্চয়ই বাইরেতে তার স্বচ্ছ অবস্থান হতে পারে না। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, কেউ অন্যভাবে নেবেন না। আমি বিশ্বাস করি যেই মানুষ ব্যবসা স্বচ্ছতার সাথে করবে, সেই মানুষটা আমার নেতৃত্ব দেওয়ার অধিকার তারই রয়েছে। আমি বিশ্বাস করি গণতান্ত্রিক জোট আগামী দিনে এমন কিছু উপহার দিবে যেটা নতুনদের জন্য এবং এই ব্যবসার জন্য, আমাদের আগামীর জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।